কিচেনের দুর্দশা করে বউয়ের প্রতি এত দরদ উতলে পড়ার এবার মূল কারণ জানতে চাইলো সার্থকের পিসিমণি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের পিসিমণি সাত সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্র যখন কিচেনের দুর্দশা দেখে, ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। বলতে থাকে যে দাদা দেখেছো, কেন জানি না আমার মনে হচ্ছে যে নির্ঘাত কাল আবার চোর এসেছিলো, হয়তো বা কোনো কিছু খাওয়ার জন্য এসেছিলো, আর তার জন্যই কিচেনের এরকম অবস্থা করে গিয়েছে সেই চোরটা। তখন সার্থক বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, বাইরে থেকে কিছু একটা আওয়াজ আসছে না, বলো তো, একবার গিয়ে বাইরে দেখি তো। তখন এই কথা বলা মাত্র স্রোতও যখন দৌড়ে নিচে নেমে আসে, ঠিক সেই সময় কিচেনের দুর্দশা দেখে স্রোত বলতে থাকে যে পিসিমণি, এটা কোনো বাইরের জন্য, এটা তোমার ঘরের চুরি করেছে, কারণ কাল রাতে সার্থক স্যার আমার জন্য পায়েস বানাতে এসেছিল কিচেনে, আর খুব সম্ভবত আমার কেন জানি না মনে হচ্ছে যে এটা সার্থক স্যারেরই গেছে। তখন সার্থক বলতে থাকে, আচ্ছা পিসিমণি, আমি যদি নিজের বাড়ির কিচেনে এসে কিছু বানানোর জন্য এরকম অবস্থা করেও থাকি, তাতে কি এমন অন্যায় করে ফেলেছি বলো তো, তুমি বরঞ্চ ঘুগনির ডাকে ডেকে সব কিছু পরিষ্কার করে নিলেই তো পারো। তখন সার্থকের পিসিমণি বলতে থাকে, আচ্ছা তুই তোর বউয়ের প্রতি আহ্লাদ দেখাতে গিয়ে তুই গোটা কিচেনের এরকম অবস্থা করে ফেলবি, আর তার ভরপাই করবে ঘুগনি, কেন রে সার্থক? আর তুই এমন ভাবসাব করছিস যেন তোর বউ অসুস্থ তো হয়নি, যেন ও প্রেগনেন্ট হয়ে রয়েছে। যে এখন তো আমার ভেবে ভেবে দাদা গা হাত পা ঠান্ডা হয়ে আসছে, যে যখন কিনা স্রোত প্রেগনেন্ট হবে তখন কি অবস্থা হবে তুমি একবার ভেবে দেখেছো? সার্থক তো তখন বউকে চোখে হারাবে, তখন তো ও হয়তো একবারে চাকরি বাকরি সব কিছু ছেড়ে বাড়িতেই বসে যাবে বউর যত্নার্থী করতে। তখন সার্থক এবং স্রোত দুজনেই লজ্জা পেয়ে যায়। আর সার্থকের বাবা বলতে থাকে যে যদি এটা হয়েও থাকে তাহলে তো আমি বলবো আমাদের জন্যই ভালো, যে আর যাই হোক না কেন আমার মেয়েটার স্বামীর ভালোবাসা তো পাবে, তাতে যাই হয়ে যাক না কেন। ওদিকে সার্থক স্রোতকে বলতে থাকে যে স্রোত, তোমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে লাভ নেই, তুমি বরঞ্চ তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কারণ তোমাকে নিয়ে আমাদেরকে এক্ষুনি হসপিটালে যেতে হবে, কারণ ডক্টর কিছু টেস্ট লিখে দিয়েছিল, তোমার নিশ্চয়ই মনে আছে, সেই টেস্টগুলো আজকে মনে করিয়ে করাতে হবে তোমাকে, আর তারপরেই আমি কলেজে যাব। আর তোমার আজকে কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার কলেজের সব নোটস তোমার জন্য আমি লিখে নিয়ে আসবো। এই কথা বলার মতো স্রোত বলতে থাকে যে স্যার, আপনি আমাকে কলেজ ফাঁকি দেওয়ার কথা বলছেন, তাও আবার আমার সামান্য অসুস্থতার জন্য? স্যার আমার টেস্ট করানোর কোনো প্রয়োজন নেই, আমি সম্পূর্ণরূপে সুস্থ আছি। তখন সার্থক বলতে থাকে যে একদম বেশি কথা বলবে না, তোমাকে আমি যেটা করতে বলছি তুমি বরঞ্চ সেটাই করো। ওদিকে সার্থক স্রোতকে জোর জবরদস্তি করে ডক্টরের কাছে নিয়ে যাওয়া মাত্র ডক্টর যখন স্রোতের সামনে ইঞ্জেকশন নিয়ে হাজিরা, ঠিক সেই সময় স্রোত ইঞ্জেকশনকে দেখে ভয় পাওয়া মাত্রই সার্থক ডক্টরকে রিকোয়েস্ট করতে থাকে, বলতে থাকে যে ডক্টর প্লিজ, আমি আমার স্ত্রীকে ম্যানেজ করে নেব, আপনি প্লিজ এই ইঞ্জেকশনটা আমার কাছে দিন, আমি ওর ব্লাড স্যাম্পলটা কালেক্ট করে নিচ্ছি। ওর দিকে সার্থক নিজ দায়িত্বে স্রোতের ব্লাড স্যাম্পল কালেক্ট করতে গিয়ে স্রোতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, বলতে থাকে যে এমনি তো আমার সাথে ঝগড়া করার জন্য একবার উঠে পড়ে লাগো, কিন্তু এই বেলাতে সামান্য একটা সুইয়ের কাছে এত ভয় পাও কেন বলো তো স্রোত? তখন স্রোত বলতে থাকে যে স্যার, ছোটোবেলা থেকে আমি এই জিনিসটাকে যথেষ্ট পরিমাণে ভয় পাই, বিধাই তো আজকে আমার এই অবস্থা, বলুন। তখন সার্থক বলতে থাকে যে সবসময় তো আর আমি তোমার পাশে থাকবো না, তখন তুমি কী করবে? এমনও তো হতে পারে যে তোমার ইমার্জেন্সি কাউকে ব্লাড দিতে হতে পারে, তখন কি তুমি এরকম করে ঘাবড়াবে বলো তো? তখন স্রোত বলতে থাকে যে স্যার, আমার জীবনটা বাঁচানোর জন্য যেমন আপনি আপনার জীবনটা উজাড় করে দিতে পারেন, ঠিক তেমনি যখন কারো প্রয়োজন পড়বে আমার ব্লাডের, তখন আমি তাদেরকেও ব্লাড দেওয়ার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য আমার জীবনটা উজাড় করে দিতে পারবো। আর এটা তো সামান্য একটা ইঞ্জেকশন মাত্র, এছাড়া কোনো কিছুই না। প্রয়োজন আপনাকে বাঁচানোর জন্য আমি সব ধরনের ঝুঁকি সামলাতে রাজি আছি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো।